أيها الإنسان ما ضرك بربك الكريم يا أيها الإنسان হে মানুষ মা দররাকা বিরব্বিকাল কারীম দয়াময় প্রভু থেকে তোমাদেরকে কে বঞ্চিত করলো, কে তোমাদেরকে বঞ্চিত করলো, কে তোমাদেরকে গাফেল বানাইলো। যে দয়াময় আল্লাহ, আপনি আমি না চাইতে মালিক আপনাকে আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। সেই রব্বে করিম আল্লাহ থেকে, প্রভু থেকে তোমাদেরকে কে গাফেল বানাইলো। এ বান্দা আয় 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 আমার জান্নাতের দিকে আয়। এ বান্দা আয় 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 জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার দিকে দৌড়াও। এই জন্য কারিম রব থেকে চার জিনিস মানুষকে গাফেল বানায়া দেয়। বলে রব্বে করিম আল্লাহ থেকে গাফেলের জন্য চারটা জিনিস আপনাকে আমাকে গাফেল বানায়া দেয়। রব্বে করিম থেকে আপনাকে আমাকে পিছপা নেওয়ায়। এই জন্য বলা হয়েছে এক নম্বর হচ্ছে দুনিয়া। এই দুনিয়া মানুষকে রব্বে করিম আল্লাহ থেকে আপনাকে আমাকে পিছনের দিকে নিয়ে যায়, গাফেল বানায়া দেয়। এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে অনেক মানুষ রব্বে করিমকে ভুলিয়ে গেছে। যেমন বলা হয়েছে ইউহিব্বুনাদ দুনিয়া, বলে দুনিয়ার প্রতি মহাব্বত রাখে। দুনিয়ার প্রতি মহাব্বত রাখবে এ আল্লাহর বান্দারা, ওই সমস্ত বান্দারা শুধু দুনিয়ার মহাব্বতটা অন্তরের মধ্যে পয়দা করবে, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকবে। ওয়ায়ানসাউনাল আখিরাহ, বলে তারা আখিরাতকে ভুলে যাবে। দুনিয়ার মহাব্বত এমনভাবে অন্তরের মধ্যে তার পয়দা হয়ে যাবে, বলে সে আখিরাতের কথা ভুলে যাবে। আখিরাত নামক যে একটা জিনিস আছে, এই জিনিসটার কথা আল্লাহর বান্দারা ভুলে যাবে। শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার খুশি নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আল্লাহর বান্দারা তার অন্তর থেকে আখিরাতকে ভুলাইয়া দেবে। এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। এর পরের আয়াতে মালিক আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ুহিব্বুনাল মাল, এবং মালের প্রতি মহাব্বত রাখবে। এক নাম্বার দুনিয়া। এই দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহর বান্দারা মালের প্রতি মহাব্বত রাখবে। আজকে আপনি আমি এই যে ধানের মৌসুম চলে আসছে, অনেক মানুষ ধান নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ না করে এই ফসলের জমির থেকে গতবার 50 মণ ধান পাইছি, এইবার 60-70 মণ পাওয়ার জন্য আমি ওয়েট করতেছি, কেননা ফসল ভালো করে আবাদ করেছি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়ুহিব্বুনাল মাল, বলে এবং মালের প্রতি তাদের মহাব্বত থাকবে, মালের প্রতি মহাব্বত থাকবে। এরপরে তারা ভুলে যাবে কি
ওয়ায়ানসাউনাল হিসাব, বলে হিসাবের দিনের কথা তারা ভুলে যাবে। বলে তারা মালের প্রতি মহাব্বত করবে, মালের হিসাব ঠিক রাখবে। অমুক ক্ষেত থেকে এতগুলো ধান পাইছি, অমুক জমির থেকে এতগুলো ধান পাইছি, এগুলো ঠিক মতো হিসাব নিকাশ করবে। কিন্তু আল্লাহর বান্দা হিসাবের দিনের কথা তার অন্তর থেকে ভুলে যাবে। বলে দুনিয়ার মহাব্বত তাকে হিসাবের দিনের কথাগুলো ভুলাইয়া দেবে। এই জন্য আপনাকে আমাকে মালের মহাব্বত এত অন্তরের মধ্যে করা যাবে না। দুনিয়ার মহাব্বত আপনার আমার এত অন্তরের মধ্যে করা লাগবে না। বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলতটা দান করেছেন, বলে আল্লাহর বান্দা মৃত্যুর আগ পর্যন্ত কি খাইবে কি না খাইবে সব কিছুই কিন্তু মালিক লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়ুহিব্বুনাল খালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সৃষ্টির প্রতি মহাব্বত রাখবে, তারা সৃষ্টির প্রতি মহাব্বত রাখবে। এরপরে ওয়ায়ানসাউনাল খালিক, বলে তারা স্রষ্টাকে ভুলে যাবে। দুনিয়ার সৃষ্টিগুলোর উপর মহাব্বত ভালোবাসা রাখবে, কিন্তু যে মালিক আপনাকে আমাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, ওই মালিককে আপনি আমি ভুলে যাব। আর আপনি আমি যদি দুনিয়ার মধ্যে একটু চিন্তা করি যে আজকে যদি জমিনের জায়গায় জমিন না থাকতো, তাহলে এই জমির ওপর দিয়ে এত সুন্দরভাবে হাঁটাফেরা চলাফেরা করতে পারতাম না। বলে আল্লাহ তাআলা যদি আসমান না দিত, তাহলে রোদের সময় রোদ পাইতাম না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি গাছ গাছালি না দিত, তাহলে বাতাস পাইতাম না, অক্সিজেন পাইতাম না। কোনো আল্লাহর বান্দা যদি এই চিন্তা ফিকিরগুলো অন্তরের মধ্যে রাখতো, বলে তারা তাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বত ভুলে যাইত, সৃষ্টির প্রতি মহাব্বত ভুলে যাইত, কিন্তু তখন স্রষ্টাকে তার অন্তরের মধ্যে গেঁথে রাখত যে মালিক এই যে আসমানটা আটকিয়া রাখে দিয়েছেন, এখানে তো কোনো খুঁটিও কোনো ব্যবহার করেন নাই, তাহলে এত সুন্দর আসমান কীভাবে আকাশে ঝুলন্ত অবস্থায় আছে। এই চিন্তা ফিকিরগুলো যদি কোনো আল্লাহর বান্দার অন্তরের মধ্যে থাকে, আর যদি অন্তরের মধ্যে এই সমস্ত তামান্নাগুলো থাকে, তাহলে দেখবেন ওই আল্লাহর বান্দার দুনিয়ার প্রতি কোনো মায়া মহাব্বত থাকবে না, বরঞ্চ স্রষ্টা যে এত নাজ নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, এগুলোর ওপর শুকরিয়া আদায় করে স্রষ্টাকে অন্তরের মধ্যে স্থাপন করে নিতাম। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়ুহিব্বুনাজ যুনুব, বলে তারা গুনাহকে মহাব্বত করবে, তারা দুনিয়ার মধ্যে গুনাহকে মহাব্বত করবে, ভালোবাসবে, গুনাহ করতে ভালোবাসবে, গুনার কাজ করতে তার ভালো লাগবে, গুনার কাজ করতে তার অন্তরের মধ্যে ভালো লাগবে, মজা লাগবে, সব কিছু ভালো লাগবে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানসাউনাত তাওবাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তখন তওবাকে ভুলে যাবে। তাহলে গুনাহকে মহাব্বত করবে, কিন্তু গুনাহ করার পরে যে আল্লাহর বান্দা তওবা করার লাগবে, এই তওবার কথা সে আল্লাহর বান্দা তার অন্তর থেকে ভুলাইয়া যাবে। হয়তোবা অনেকে চিন্তা ফিকির করে আর বলে এখনো তো অনেক সময় আছে, আস্তে আস্তে সময় যাক, আমি আজকে না হয় কালকে তওবা করব, না হয় পরশুদিন করব।
এইভাবে তওবা করার চিন্তা করতে করতে এক পর্যায়ে আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার দরজার সামনে হাজির হয়ে যায়। এখন এমন তো অবস্থায় বলে আপনার মরণের চিঠি আইসা গেছে, সময় হয়ে গেছে, বলে এখন একটা মিনিটও আর সময় নাই, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, কিন্তু আপনার আবার তওবা করার মতো কোনো সময় পাইব না। এই জন্য আজ নয় কাল পরশু তরশু এই চিন্তা ফিকির অন্তরের মধ্যে আনা যাবে না। এ মুসলমান, আপনার অন্তরের মধ্যে তামান্না যাচ্ছে বলে আমি গুনাহের কাজ করেছি, এই গুনাহ নিয়ে যদি মালিকের দরবারে আমি যাই, বলে মালিক তো আমার গুনাহ মাফ দেবে না। বলে এখন এই অনুতপ্ত হওয়ার কারণে তুমি সঙ্গে সঙ্গে মাওলা পাকের দরবারে বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে আল্লাহ, আমার গুনার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর ঠিক থাকতে পারলাম না, মনে হয় আমার শরীরের মধ্যে কেউ আগুন লাগাইয়া দিছে। ও মালিক, তোমার জাহান্নামের আগুনকে ভয় করি, তোমাকে ভয় করি, এই জন্য আমি তোমার বান্দা তোমার কাছে ইস্তেগফার করে তওবা করে মাপ চাইতেছি। ও মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, যত খারাপি কাজ করেছি সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। যদি কোনো আল্লাহর বান্দা গুনার অনুতপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাওলা পাকের দরবারে ইস্তেগফার করে মাপ চায়, ক্ষমা চায়, আর ওই সময় যদি আল্লাহর বান্দা একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলতে থাকে, আর বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, আর বলতে থাকে, ও ফেরেশতা, দেখো দেখো, তোমরা তো বলেছিলা আমার বান্দারা দুনিয়ার মধ্যে যে কাজা ফাসাদ ঝগড়া ফাসাদ করবে, দেখো 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 আমার বান্দা গুনাহ অন্তরের মধ্যে তামান্না জাগছে যে আমি গুনাহ করছি, এই দেখো তামান্না জাগা মাত্রই আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করে মাপ চাইতেছে। ও ফেরেশতা, তুমি সাক্ষীরা থাকো, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এই জন্য তওবা নিয়ে দেরি করা যাবে না। তওবার কথা স্মরণ হওয়া মাত্রই গুনাহ এরকম অন্তরের মধ্যে স্মরণ হওয়া মাত্রই মালিকের কাছে দোয়া করব, মাপ চাবো, ইস্তেগফার করব। এরপরে বলা হয়েছে ওয়ায়ুহিব্বুনাল কুসুস, বলে আলিশান মহল তৈয়ার করবে। দুনিয়ার মধ্যে তারা আলিশান মহল তৈয়ার করবে, বড় বড় বিল্ডিং তৈয়ার করবে, বড় বড় সুন্দর সুন্দর এসিওয়ালা ঘর তৈয়ার করবে, তারা আরাম আয়েশের জন্য ঘরটাকে সৌন্দর্য করবে, কিন্তু তারা সাউনাল মাকবার, বলে তারা কিন্তু কবরকে ভুলে যাবে। দুনিয়ার বড় বড় বিল্ডিং করার জন্য তারা ব্যস্ত থাকবে, দুনিয়ার বিল্ডিং নিয়ে ব্যস্ত থাকবে, যে ঘরের মধ্যে সারা জীবন থাকবো এই ঘরটার একটুও চিন্তা করলাম না। এ ভাই, আজকে আপনি 10 তলা বিল্ডিং দিছেন, মাওলা পাক যদি একটা ভূমিকম্প দেয় আপনার কিন্তু ঘর থাকবে না, আপনার ঘর কিন্তু ধসে পড়ে যাবে। আর সেই ঘরের এত মায়া মোহাব্বত করলাম, অন্তরের মধ্যে ভালোবাসা তৈয়ার করলাম, কিন্তু তুমি যে মরণের পরে তোমার জন্য 3.5 হাত কবর, এই কবরের জন্য তুমি কি করছো? এই কবরটাকে তো তুমি দুনিয়ার বাড়ি পাইয়া কবরকেই তুমি ভুলাইয়া গেছো। তুমি দেখো না, আপনার আমার মধ্যে অনেকের চরম দুঃখিনী কিন্তু মা নাই, অনেকের বাবাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে।
আজকে আপনি 5 তলা বিল্ডিংয়ের মধ্যে আছেন, 2 তলা বিল্ডিংয়ের মধ্যে আছেন, 1 তলা বিল্ডিংয়ের মধ্যে আছেন। আজকে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় পরাগ করেছে, মানুষ করেছে, যে বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আজকে তুমি কি কোনোদিন মাওলা পাকের দরবারে দোয়া করছিলা, ও আল্লাহ আমি আজকে এইরকম 1 তলা বিল্ডিংয়ের মধ্যে খুব আরামের মধ্যে আছি, আজকে আমি এসি রুমের মধ্যে আরামের মধ্যে আছি, মালিক আমার বাবা না জানি কবরের মধ্যে কোন হালে আছে, আমার মা কবরের মধ্যে কোন হালে আছে, ও আল্লাহ আমি যেরকম 1 তলা বিল্ডিংয়ের মধ্যে আরামের মধ্যে শুয়ে আছি, আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমি আমার বাবার জন্য দোয়া করতেছি, মার জন্য দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমি আমার মা বাবার জন্য দোয়া করতেছি যে আপনি আমার মা বাবার কবরটাও এরকম 5 তলা 10 তলা বিল্ডিং বানায়া দেন, আর তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন, জান্নাতের পোশাক দ্বারা ভরপুর করিয়া দেন, জান্নাতের খাবার খাওয়াইয়া দেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন। বলে এগুলো দোয়া তো পড়ে থাক, আপনি আমি তো দুনিয়া নিয়েই ব্যস্ত, তাহলে আপনি আমি কবরের চিন্তা ফিকিরে কি করব, কবরের মাল সামানার তৈয়ার করার কথা কি বলবো। আজকে তো আপনি যদি কবরের চিন্তা ফিকির করতেন, তাহলে আপনি দুনিয়ার মহাব্বত আপনার অন্তর থেকে দূর করে কবরের মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করতেন। আর বাংলাদেশের পুরা পৃথিবীর এমন কোনো মসজিদ থাকতো না যে মসজিদের মধ্যে লোক দিয়ে ভরপুর থাকতো, মসজিদে জায়গা দেওয়া যাইতো না, এমনকি এরকম 1 তলা 10 তলা 20 তলা পর্যন্ত 50 তলা পর্যন্ত মসজিদ হয়ে যাইতো। আজকে মসজিদগুলোর প্রতি মহাব্বত না রাখার কারণে, ভালোবাসা না থাকার কারণে আজকে মসজিদগুলোর অবস্থা হয়ে গেছে আমাদের দুর্দশা। মসজিদ সৌন্দর্য নাই, নিজের বাড়ি সৌন্দর্য করার জন্য ব্যস্ত, চাকচিক্য করার জন্য ব্যস্ত, এসি করার জন্য ব্যস্ত। এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমাদের ঘরের থেকেও সৌন্দর্য বানাও তোমার মসজিদ, যে আল্লাহর ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করবা, বলে এই ঘরটা তুমি সৌন্দর্য করে তৈরি করো। কেননা আপনার বাড়ির থেকে যদি মসজিদ সৌন্দর্য হয়ে যায়, তাহলে মসজিদের মধ্যে যখন আপনি চলে আসবেন, আপনার বাড়ির মহাব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে, তখন আপনার মসজিদ ভালো লাগবে, মসজিদে আসা ভালো লাগবে। তখন আপনি ফজরের সময়ও মসজিদে আসতেন, জোহরের সময়ও মসজিদে আসতেন, আসরের সময়ও মসজিদে আসতেন, মাগরিবের সময়ও মসজিদে আসতেন, এশার সময়ও মসজিদে আসতেন। কিন্তু মসজিদ সৌন্দর্য না করার কারণে, বাড়ি চাকচিক্য করার কারণে, সুন্দর করার কারণে মসজিদের মায়া মহাব্বতটা অন্তর থেকে চলে গেছে, আর বাড়ির মায়া মহাব্বতটা অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে। এই জন্য মুসলমান আপনার আমার অন্তর থেকে এই বাড়ি গাড়ির মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু দূর করতে হবে। কেননা মারা যাইলে মাত্র 3.5 হাত কবরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। এই কবরটা কিভাবে প্রশস্ত করা যায়, এই চিন্তা ফিকির আপনাকে আমাকে করতে হবে। কবরটা কীরকমভাবে জান্নাতের বাগিচা হয়ে যায়, এই চিন্তা ফিকির আপনাকে আমাকে করতে হবে। কবরের মধ্যে কিভাবে মালিক জান্নাতের পোশাক আমাকে দিবে, এই চিন্তা ফিকির আপনাকে আমাকে করতে হবে। কবরের মধ্যে কিভাবে মালিক জান্নাতের বিছানার ফয়সালা করে দেবে, এইটা চিন্তা ফিকির করতে হবে। কবরের মধ্যে কিভাবে মালিক জান্নাতের সাথে সম্পর্ক করে দেবে, এই চিন্তা ফিকির করতে হবে। আর যদি শুধুমাত্র আপনি দুনিয়া 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 নিয়ে মায়া মহাব্বত ভালোবাসা পয়দা করেন, তাহলে আপনি কবরে যাওয়া দেরি, কিন্তু কবর আপনাকে কষ্ট দিতে দেরি করবে না। এই জন্য আসেন আমরা দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসাটাকে অন্তর থেকে ছিঁড়ে ফেলে, শয়তানকে আপনার আমার অন্তর থেকে দূরে তাড়াইয়া দিয়ে
আসেন এক আল্লাহর মায়া মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করে কিভাবে জান্নাত পাবো, কিভাবে মৃত্যুর পরে জান্নাত মালিক দেবে, এই চিন্তা ফিকিরগুলো আপনি আমি অন্তরের মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং মালিক আপনাকে আমাকে দুনিয়া থেকে মৃত্যুর সময় যেন কালেমা জপতে জপতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন এবং মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।